নমস্কার বন্ধুরা, নিতু স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি নিতু চলে এসেছি দার্জিলিং ভ্রমণের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো নিউ জলপাইগুড়ি থেকে ভায়া মিরিক হয়ে কিভাবে আমরা দার্জিলিং পৌঁছালাম, আর যেতে যেতে কোথায় কোথায় হল্ট করে পাহাড়কে উপভোগ করলাম। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা গাড়িতে আছি। আমরা এনজিপি স্টেশন থেকেই গাড়িতে উঠে পড়েছি ও দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওই যে দূরে কালো কালো আবছা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড় দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য মূলত তিনটি রাস্তা আছে। সবচেয়ে কম দূরত্বের রাস্তাটি হলো কার্শিয়াং হয়ে গুগল ম্যাপ অনুযায়ী 73 কিলোমিটার, আর একটি হলো তিস্তা বাজার হয়ে যার দূরত্ব প্রায় 87 কিলোমিটার। আর আমরা আজ যাব ঋষি রোড ভায়া মিরিক হয়ে যার দূরত্ব প্রায় 95 কিলোমিটার। এটাই দার্জিলিং যাওয়ার জন্য সবচেয়ে দীর্ঘ রাস্তা। রাস্তাটি দীর্ঘ হলেও আমার কাছে খুব আকর্ষণীয়, কারণ এই রাস্তার মোট 6টি অসাধারণ ভিউ পয়েন্ট আছে। প্রথমবার আমি আমার ছোট্ট বেবিকে নিয়ে পাহাড়ে যাচ্ছি, তাই আমরা সব কয়টি জায়গাতেই হল্ট করব বেবি রেস্টের জন্য। চলুন তাহলে আমার সঙ্গে থাকুন, আর আমার সঙ্গে আপনিও এই জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। হিলকাট থেকে শুকনা হয়ে এখন আমরা শিমুলবাড়ির দিকে যাচ্ছি। ডান দিকে শিমুলবাড়ির চা বাগান দেখা যাচ্ছে। এটা হলো বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজ। অনেক দূর যেতে হবে, আর দেখার বিশেষ কিছু না থাকায় আমরা এখানে গাড়ি থেকে নামিনি। শুরু হয়ে গেছে পাহাড়ের চড়াই উতরাই। সবুজ পাহাড়ের ঢালে সরু রাস্তার পাশে বানরগুলিকেও দারুণ লাগছে। যদিও বানরকে আমি খুব ভয় পাই, তাই গাড়ি থেকে নামার সাহস হয়নি। এবার আমরা তিংলিং টি গার্ডেনের ভিতর দিয়ে চলেছি আজকের প্রথম হল্ট তথা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গার নাম হলো তিংলিং ভিউ পয়েন্ট। দারুণ জায়গা, অল্প কিছু রেস্টুরেন্ট ও কয়েকটি হোমস্টে আছে এখানে। এখানে একবার আই লাভ মিরিক লেখা দেখতে পাবেন, আরও একবার দেখতে পাবেন মিরিক লেকের পাশে। ছবি তোলার জন্য দারুণ জায়গা। পাহাড়ের উপর থেকে নিচের রাস্তা ও গাড়িগুলো অসাধারণ লাগছে। এরপর গাড়িতে আর কিছুটা এগোনোর পর আমরা পৌঁছে গেলাম মিরিক লেক ভিউ পয়েন্টে। দুপুরে লাঞ্চ এখানেই করে নিলাম। রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি বেশ ভালো, তবে রেটটা পাহাড় হিসাবে ঠিকঠাকই মনে হলো। এটা আমাদের দ্বিতীয় হল্ট। দারুণ জায়গা, চারিদিকে শুধু ফুল আর ফুল, আর তার পাশে বিশাল একটা লেক, আর লেকের একধারে সারি সারি দাঁড়িয়ে আছে পাইন গাছ। পাইন বন দেখে আমার তো বরফি সিনেমার কথা মনে পড়ে গেল। দারুণ এক্সাইটেড লাগছে। লেক বা পাইন বন ফ্রিতে হলেও ফুলের বাগানটি দেখতে হলে মাথা পিছু 20 টাকা প্রবেশ মূল্য দিতে হবে আপনাকে। লেকের জলে বোটিং এর সুব্যবস্থা আছে। লেকের ওপর দিয়ে ছোট্ট একটি ব্রিজ পায়ে হেঁটে পেরোনোর পর পাইন বনে পৌঁছানো যায়।
পাইন বনের ভিতরে লেকের ধার দিয়ে হর্স রাইডিং এর ব্যবস্থা আছে। রাইডের জন্য একটু দরাদরি করে নেবেন। ছেলের আবদারে ঘোড়ায় উঠতে হলো আমাকে। ও বাবা, কি ভয় লাগছে ঘোড়াতে, ফার্স্ট টাইম উঠেছি, আগে কখনো উঠিনি। ছেলের বায়নাই এইটুকু উঠতেই হলো, কেউ উঠছিল না, ছেলের বাবা না দাদা, তাই আমি উঠে পড়লাম। খুব এক্সাইটেড লাগছে পাইন বনের মধ্য দিয়ে যেতে, অসাধারণ। সৌম্য, তোমার কেমন লাগছে? খুব ভালো, খুবই 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 মজা লাগছে, কিন্তু তার সঙ্গে খুব ভয় লাগছে। রাস্তাটাতে এতই বাজে না, বলার মতো নেই। মনে হচ্ছে হাত পা এখানেই ভেঙে বসে থাকবো। যদি আপনারা মিরিকে আসেন, অবশ্যই ঘোড়াটা ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা এখন পৌঁছে গেছি মিরিকে। বাবা দেখো, পাপাকে হাই বলে দাও, হাই বলে দাও। খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। আপনারাও এসে মজা করবেন। দার্জিলিং আসলে অবশ্যই মিরিকটা ঘুরবেন, চলুন। ধরো ধরো ধরো, পরে সাট করে দেবে। পাহাড়ি রাস্তায় আরো একটু এগোনোর পর আজকের 3 নম্বর ভিউ পয়েন্ট পৌঁছে গেলাম। এখন আমি দাঁড়িয়ে আছি গোপালধারা টি এস্টেটে। দেখতেই পারছেন কি অপরূপ দৃশ্য। এমনিতেই তো বাঙালিদের বেড়ানো খুব ভালো লাগে, আর যদি তার সঙ্গে এইরকম প্রাকৃতিক পরিবেশ হয়, জাস্ট অসাধারণ, ফাটাফাটি লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ চা বাগানই চা বাগান। ভিউটা দেখো কি সুন্দর লাগছে, পুরো উপর থেকে নিচে পর্যন্ত রাস্তা, গাড়ি, বাড়িগুলো জাস্ট অসাধারণ লাগছে। খুবই ভালো লাগছে, মনটা ভরে গেল ঘুরতে এসে। দেখো কি সুন্দর চায়ের ফুলগুলো, যাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো চা গাছে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এই সুবিশাল চা বাগানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় 320 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। 1881 সালে এই চা বাগানের সূচনা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দার্জিলিং চা এই বাগান থেকেই তৈরি হয়। এটা হলো ভারত নেপাল বর্ডার পশুপতি ফটক। চেক পয়েন্টে আইডি কার্ড জমা দিয়ে আপনি লোকাল গাড়ি নিয়ে আপনি নেপালের ভিতরে প্রবেশ করতে পারবেন। ইচ্ছা হলে পশুপতি মন্দিরে পুজো দিতে পারেন। সময়ের অভাবে আমাদের যাওয়া হয়নি। এটা আমাদের 5 নম্বর ভিউ পয়েন্ট। জায়গার নাম সীমানা ভিউ পয়েন্ট। সীমানা নাম হয়েছে কারণ এটা ভারত নেপাল সীমান্ত, তবে কোনো চেকপোস্ট নেই। সামনে মেঘের নিচে যে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম যা দেখা যাচ্ছে, সেগুলি সব হলো নেপাল, অর্থাৎ অন্য দেশের গ্রাম। ক্যামেরায় জুম করে মেঘের ভিতর দিয়ে নেপালের গ্রামের ছবি তোলার চেষ্টা করেছি একটু। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7500 ফুট আর দার্জিলিং শহর থেকেও প্রায় 800 ফুট বেশি উচ্চতায় অবস্থিত। তাই শীতকালে দার্জিলিং শহরে বরফ না পড়লেও যাত্রাপথে অনেকেই এখানে বরফের আনন্দ পেয়েছেন। প্রচুর কুয়াশা দেখাচ্ছি আপনাদের।
জার্নির ধকল না নিতে পারায় আমার বেবির শরীর অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য লাস্ট ভিউ পয়েন্ট লেপচা জগৎ আর দাঁড়ানো হয়নি, রাস্তার ভিডিও শুট করা সম্ভব হয়নি, সোজা হোমস্টেতে পৌঁছে গেছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে।